রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা মেয়ে জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বি শিকদারকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর আজ 11 ডিসেম্বর এই আদেশ দেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে আয়েশার 6 দিন এবং রাব্বির 3 দিনের রিমান্ড অনুমোদন করেন। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পেছনের রহস্য ও চুরি হওয়া মালামাল উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে সামনে এসেছে চুরি এবং ধরা পড়ার ভয়। পুলিশকে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে আয়েশা এই নৃশংসতার বর্ণনা দিয়েছেন। 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাগবিতণ্ডা করে, সে তারপরে দিন নাও আসতে পারত, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। তিনি স্বীকার করেছেন তিনি যখন বাসা থেকে স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মালামাল চুরি করার চেষ্টা করেছিলেন, ঠিক তখনই গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে ধরে ফেলেন। ধরা পড়ার আতঙ্ক থেকে আয়েশা দ্রুত ধারালো ছুরি দিয়ে লায়লাকে এলোপাথাড়ি আঘাত করতে শুরু করেন। মায়ের চিৎকারে মেয়ে নাফিসা ঘুম থেকে উঠে এলে তাকেও ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে আয়েশা। হত্যাকাণ্ডের পর নিজের পরিচয় লুকাতে স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান আয়েশা। তিনি চুরি করে নেওয়া মোবাইল ফোন নদীতে ফেলে দেন। ব্যাপক পুলিশি তৎপরতার মুখে ঘটনার 2 দিন পর অর্থাৎ 10 ডিসেম্বর বরিশালের নলছিটি এলাকায় তার দাদা শ্বশুরের বাড়ি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করে পুলিশ। এই সময় তার স্বামী জামাল শিকদার রাব্বিকেও আটক করা হয়। পালিয়ে যেতে স্বামী সহায়তায় করার অভিযোগে তাকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। হত্যাকাণ্ডের মাত্র 4 দিন আগে গৃহকর্মী হিসেবে ওই বাসায় যোগ দিয়েছিলেন আয়েশা। চুরির প্রমাণ পেলে পুলিশে দেওয়ার ধমক দেওয়ায় তিনি এই হত্যাকাণ্ড ঘটান। নিহত লায়লার স্বামী আজম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলায় মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগও এনেছেন। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, চুরির ঘটনাকে কেন্দ্র করেই মা মেয়েকে হত্যা করেছেন গৃহকর্মী আয়েশা। আদালত কর্তৃক রিমান্ড মঞ্জুর হয়। এখন তদন্তকারী দল এই মামলার গভীরে প্রবেশ করে সত্য উদ্ঘাটনের চেষ্টা চালাবে। ইমরুল কায়েস, সাবা নিউজ।